আসসালামু আলাইকুম। আজকে আমরা গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আপডেট দেখব। প্রথম মেরিটে ভর্তির জন্য আমাদের করণীয় সেটা হলো আমাদের প্রথম কাজ হলো ফলাফল দেখে নেওয়া এবং হলো অনলাইনে পেমেন্ট দেওয়ার নিয়ম। তারপরে ভর্তি নিশ্চয়ন, ডকুমেন্ট দেওয়া, এরপরে ডকুমেন্ট জমা দেওয়া, তারপর মাইগ্রেশন বন্ধ করা বা চালু রাখা, এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম দেখি, আমাদের একদম প্রথম কাজ হলো প্রথম মেরিটে আমার সাবজেক্ট এসেছে কিনা সেটা চেক করা। যদি প্রথম মেরিটে না আসে, দ্বিতীয় মেরিট পর্যন্ত অপেক্ষা করা, তারপর তৃতীয় মেরিটে অপেক্ষা করা, এরপর চতুর্থ মেরিট যদি দেয় চতুর্থ মেরিট পর্যন্ত অপেক্ষা করা, যদি পঞ্চম মেরিট দেয় তাহলে পঞ্চম মেরিট পর্যন্ত অপেক্ষা করা। অপেক্ষা করার পর তারপর যদি আমি সাবজেক্ট পেয়ে থাকি সেটা ভর্তি অবশ্যই নিশ্চিত করতে হবে। ভর্তি নিশ্চিত করার পর তারপর কাজ হলো নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি কমপ্লিট করা এবং ভর্তি ফি সমন্বয় করা। তারপরে আমাদের এর মধ্যে যদি কারো সাবজেক্ট না পায় তাহলে সেক্ষেত্রে গণবিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করা। গণবিজ্ঞপ্তির পরেও যদি সাবজেক্ট না আসে তাহলে সেক্ষেত্রে আর কোনো সুযোগ নেই। তারপরে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো আমরা এখন দেখি প্রথমে রেজাল্ট এবং পেমেন্ট কিভাবে আমরা ৫,০০০ টাকা অনলাইনে প্রাথমিক জমা যেটা দিতে হয় সেটা হলো ৫,০০০ টাকা। পরবর্তীতে নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে যখন ভর্তি নিশ্চিত করবে সেক্ষেত্রে বাকি টাকা পেমেন্ট, মানে আগে যেটা পেমেন্ট দিচ্ছি আর যেটা দরকার সেটা সমন্বয় করে কমপ্লিট করে দিয়ে আসা। তো প্রাথমিক ভর্তি ফি হলো আমাদের ৫,০০০ টাকা। সেটা আমরা অনলাইনে কিভাবে পেমেন্ট করব বা ফলাফল কিভাবে দেখবো আগে, সেটা হলো আমরা প্রথমে যাব https দিব gstadmission.ac.bd, এটা লিখে আমরা গুগলে সার্চ দিলে সরাসরি আমরা ওয়েবসাইটে যাব। যাওয়ার পর একটু নিচে আসলে আমরা অপশন পাবো স্টুডেন্ট লগ ইন, এরপর আইডি পাসওয়ার্ড দিব, তারপর লগ ইন করবো। এরপর আমরা যাব, তারপর দেখবো জিএসটি অ্যাডমিশনের ফলাফলটা আমরা দেখতে পাবো আপডেট। এক্ষেত্রে সরাসরি আমি ঢোকার পর দেখবো এখানে ইউনিভার্সিটি নেম লেখা থাকবে, ডিপার্টমেন্ট লেখা থাকবে, তারপরে অ্যাকশনের জায়গায় লেখা থাকবে অ্যাডমিট। মানে আমি যদি সাবজেক্ট পেয়ে থাকি, বিশ্ববিদ্যালয় পেয়ে থাকি, তাহলে আমার অপশন আসবে অ্যাডমিট। আর তা না হলে তো আমার অ্যাডমিটের অপশন আসবে না, সেক্ষেত্রে আমি আর অ্যাডমিট হতেও পারবো না। এরপর যদি আমি আমার বিস্তারিত ফলাফলটা দেখে নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে শো কোটা ভিউ চয়েস লিস্ট, এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে একবারে উপর থেকে লিস্ট করে আমি যে সাবজেক্টটা পেয়েছি সেই সাবজেক্টের পাশে লেখা থাকবে সিলেক্টেড, আর বাকি উপরে যেগুলো আছে এগুলো লেখা থাকবে ওয়েটিং এত। এভাবে আমরা ভিউ চয়েস লিস্টে দিলে বিস্তারিত ফলাফলটা দেখতে পাবো। আর ভর্তির সময় আমরা অ্যাডমিটের উপর ক্লিক করলেই আমরা অপশন পাবো। এরপরে ৫,০০০ টাকা পেমেন্ট করার পর আমরা অবশ্যই স্লিপটা, যে পেমেন্ট করছি সেই স্লিপটা অবশ্যই আমরা করবো, স্ক্রিনশট দিয়ে রাখবো এবং ডাউনলোড করে রাখবো, প্রিন্ট কপিও সাথে রাখবো, কারণ ভর্তি নিশ্চিত করার জন্য সেটা লাগবে। বিস্তারিত দেখার জন্য ভিউ চয়েস লিস্ট আর ভর্তি হইতে হলে আমরা অ্যাডমিটের উপর ক্লিক করব। এরপরে পেমেন্ট কমপ্লিট হলে আমরা স্লিপটা সংগ্রহ করব। এবার আমরা দেখি যে অনলাইনে পেমেন্ট করতে হবে কত থেকে কত। ৭ থেকে ১০ জুনের ভিতরে, ৭ থেকে ১০ জুন রাত ১১টা ৫৯-এর ভিতরে, ৭ জুন দুপুর ১২টা থেকে শুরু, আর ১০ জুন রাত ১১টা ৫৯-এর ভিতরে অবশ্যই আমাদের ভর্তি নিশ্চিত, মানে অনলাইনে পেমেন্ট যেটা সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। তারপরে এবার হলো ভর্তি নিশ্চয়ন। সেক্ষেত্রে হলো যে কোনো ২০ বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটাতে গিয়ে, ২০ বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটাতে গিয়ে ডকুমেন্ট জমা দিব এবং অনলাইনে যে পেমেন্ট করছি পেমেন্ট স্লিপটা জমা দিব, দিয়ে আমরা কমপ্লিট ভর্তি নিশ্চিত হব। তো সেক্ষেত্রে ৮ থেকে ১১ জুনের ভিতরে অবশ্যই গুচ্ছের যে কোনো বিশ্ববিদ্যালয় ২০টার মধ্যে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিয়ে আমরা ভর্তি নিশ্চিত করব। ৫,০০০ টাকা তো অনলাইনে পেমেন্ট করছি, এটা হলো ৮ থেকে ১১ জুন অফিস টাইম, সকাল ১০টা থেকে বিকাল ৩টের ভিতরে অবশ্যই ডকুমেন্ট জমা দিয়ে দিতে হবে। যে ডকুমেন্টগুলো আমাদের লাগবে, ডকুমেন্ট বেশি না, জাস্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বরপত্র আর অ্যাডমিট কার্ডটা আমরা সাথে রাখবো এমনিতে। আর অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা পেমেন্ট স্লিপ যেটা বের হবে সেটা আমরা অবশ্যই দেখাবো ওখানে। আর হলো আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ট্রান্সক্রিপ্ট বা মূল কপি নম্বরপত্র আর এটা ফটোকপি আমরা অবশ্যই সাথে রাখে দিব। এই দুইটা কপি আমরা একটা A4 সাইজের খামের ভিতরে ভরে তারপর ওখানে জমা দেব। জমা দেওয়ার পর আমি যে জমা দিচ্ছি সেখানে আমি অবশ্যই সেটা স্বাক্ষর করব এবং হলো ওনারা যে একটা স্লিপ দিবে সেই স্লিপটা আমি অবশ্যই সংগ্রহ করে রাখবো, এটা কাজে আসবে আমার। এবার হলো মাইগ্রেশন। কেউ যদি এমন হয় যে সে এখন একটা সাবজেক্ট পেয়েছে, সে এই বিশ্ববিদ্যালয়ে থাকতে চায়, সে আর বিশ্ববিদ্যালয় চেঞ্জ করতে চায় না, তাহলে সেক্ষেত্রে সরাসরি স্টপ মাইগ্রেশন, সরি স্টপ ইউনিভার্সিটি দিয়ে দিলে তার আর ইউনিভার্সিটি চেঞ্জ হবে না। আর যদি স্টপ মাইগ্রেশন দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আর তার কোনো ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটি কোনো কিছুই পরিবর্তন হবে না। কেউ যদি স্টপ ইউনিভার্সিটি দেয় তাহলে সেক্ষেত্রে যেই ইউনিভার্সিটিতে এখন সে ভর্তি হয়ে আছে, পরবর্তীতে এখন যে সাবজেক্ট পেয়েছে
উপরের দিকে যদি থাকে বা আসন খালি থাকে তাহলে সেক্ষেত্রে অন্য সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে যদি স্টপ ইউনিভার্সিটি দেয়। আর যদি স্টপ মাইগ্রেশনে দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আর কোনো চেঞ্জ হবে না, এখন যে বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে ভর্তি হবে এটাই নিশ্চিত, আর কোনো চেঞ্জ করার অপশন নেই। কারো যদি প্রথম মেরিটে সাবজেক্ট না পায় তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় চতুর্থ মেরিট পর্যন্ত অপেক্ষা করা, তারপর এর মধ্যে যারা পাবে তারা নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি সমন্বয় করে ভর্তি একদমই কমপ্লিট করা, তারপর যাই গণবিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করা। গণবিজ্ঞপ্তিতে যেহেতু এক লিস্টে অনেকের ডাকে, এর মধ্যে বেশিরভাগ অনেকে সাবজেক্ট পায় অনেকে সাবজেক্ট পায় না, যারা পাবে তাদের তো সাবজেক্ট কমপ্লিট, আর যারা না পাবে তাদের এই বছরের জন্য ভর্তির আর সুযোগ নেই। তো এটাই ছিল আমাদের গুচ্ছের 20 বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিটে ভর্তির আপডেট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।